আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আপনাকে ই-কমার্স বিজনেস এ টু জেড এই কোর্সের 7 নাম্বার ক্লাসে। এর আগে আমরা আরও 6টা ক্লাস করেছি এবং 6টা ক্লাসের মধ্যে আমরা অনেক কিছু জেনেছি। আমরা একটা বিজনেস বিল্ড করেছি এবং আমরা একদিনে 100 ইউনিট সেল করেছি এবং ওইখান থেকে প্রায় 30-35 হাজার টাকার মতন একদিনে আমরা লাভ করেছি, রাইট? সো আজকের ফুল ক্লাসটা আপনাদের জন্য একটা বোনাস ক্লাস। আজকের ক্লাসে আমি হচ্ছে যে আপনাদেরকে একটা টিকটক এবং হচ্ছে যে গুগল অ্যাডসের একদম বিস্তারিত একটা বর্ণনা দিব। সো আমি চাইলে এখনই অনেক কথাবার্তা বলে কোর্সটা বড় করতে পারবো, কিন্তু আমাদের কথা হচ্ছে কথা কম কাজ বেশি। সো আমরা সরাসরি এখন হচ্ছে যে কোর্সে চলে যাব। লেটস গো। সো এখন আমরা হচ্ছে যে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে টিকটক বিজনেস সেন্টার, তারপরে টিকটক অ্যাড অ্যাকাউন্ট, টিকটক পিক্সেল এবং হচ্ছে টিকটক পার্সোনাল অ্যাকাউন্ট, রাইট? এই 4টা জিনিস এখানে দেওয়া আছে। সো আমরা যদি টিকটকে অ্যাডস দিতে চাই, টিকটকে অ্যাডস দেওয়ার জন্য আপনার অবশ্যই দরকার টিকটক বিজনেস সেন্টার। টিকটক বিজনেস সেন্টারটা কি? টিকটক বিজনেস সেন্টারটা হচ্ছে যে আমরা যেমন ফেসবুকে বিজনেস ম্যানেজার ইউজ করেছি, ওই রকম এখানে হচ্ছে যে টিকটক বিজনেস সেন্টার থাকে, রাইট? সো টিকটক বিজনেস সেন্টারটা আমি হচ্ছে যে আপনাদেরকে একটু জাস্ট ঝাপসা করে দেখাবো। টিকটক বিজনেস সেন্টার আমরা এখন ক্রিয়েটই করব। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টিকটক বিজনেস সেন্টার। এই জিনিসটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা একটু পরেই দেখছি। সো টিকটক বিজনেস সেন্টার আমাদের মাস্ট দরকার। তারপরে হচ্ছে টিকটক অ্যাড অ্যাকাউন্ট। টিকটক অ্যাড অ্যাকাউন্ট আসলে টিকটক অ্যাড অ্যাকাউন্ট বলে না, টিকটকে হচ্ছে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট বলে, কিন্তু আমরা অ্যাড অ্যাকাউন্ট বলে অভ্যস্ত ফেসবুক, এই জন্য হচ্ছে যে আমরা টিকটকেও অ্যাড অ্যাকাউন্ট বলি। টিকটক অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট জাস্ট একটু এদিক সেদিক করে বিজনেস ম্যানেজার থেকে বিজনেস সেন্টার করেছে, অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট করেছে। অ্যান্ড পিক্সেলই আছে। সো টিকটক পিক্সেল কেন দরকার আমরা অলরেডি জানি, যে পিক্সেল যদি না থাকে আমি তো তাহলে বুঝতেই পারবো না যে আমি অ্যাডটা চালিয়ে কতগুলো পারচেস পাচ্ছি, কতগুলো অর্ডার হচ্ছে, কতগুলো অ্যাড টু কার্ড হচ্ছে, কোন কোন সময় পর্যন্ত অডিয়েন্স দেখছে। আমরা অলরেডি জানি যে টিকটক পিক্সেল কত গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আমাদের বিজনেসের ইনফরমেশন, আমাদের অ্যাডই আসলে ভালো পারফরমেন্স করবে না। তারপরে যদি দেখি টিকটক পার্সোনাল অ্যাকাউন্ট, এইটা হচ্ছে আমাদের ফেসবুকে যেমন আপনার একটা ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট মাস্ট দরকার এবং পারলে ওটা ভেরিফিকেশন করে ফেলা দরকার, তেমন এইখানে হচ্ছে টিকটক পার্সোনাল অ্যাকাউন্ট আপনার দরকারই নাই, ম্যান্ডেটরি না। আপনি যদি চান আপনি ইউজ করতে পারেন, যদি না চান তাহলে আপনার ইউজ করার দরকার নাই। আপনি এই টিকটক বিজনেস সেন্টারের মধ্যেই এইখানেই আপনি হচ্ছে যে ভিডিও আপলোড করে ওগুলো চালাতে পারবেন। সো এইটা হচ্ছে একটা স্লাইড আমরা দেখলাম, এই বিষয়গুলো আমরা এখন কভার করব। সো এটা হচ্ছে একটা টিকটক বিজনেস সেন্টার। এখানে যদি আমি অ্যাকাউন্টসে আসি, আপনারা এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, রাইট? এখানে দেখেন একটা হচ্ছে অ্যাকাউন্টে গেলাম আমি, এখানে দেখেন আনভেরিফাইড লেখা, রাইট? আনভেরিফাইড অ্যাকাউন্ট। এখানে আবার যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে একটা ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট, রাইট? এবং এই বিজনেস ম্যানেজারটাও আমি যদি এই দিকে একটু নিচে আসি, তাহলে দেখবেন ভেরিফিকেশন নামের একটা অপশন আছে। এইখানে গেলে দেখতে পারবেন যে এই বিজনেস ম্যানেজারটা একটা আনভেরিফাইড বিজনেস ম্যানেজার। আমরা একটা আনভেরিফাইড বিজনেস ম্যানেজারই খুলবো, কারণ আনভেরিফাইড ছাড়া ভেরিফাইড বিজনেস ম্যানেজার আমরা করতে পারবো না। ভেরিফাইড করতে গেলে আপনাকে অবশ্যই বাংলাদেশের বাইরে হতে হবে, কিন্তু আমরা তো বাংলাদেশের ভেতর থেকে করব। কয়েকদিন আগে বাংলাদেশ থেকেই আপনি টিকটক বিজনেস সেন্টার আসলে ক্রিয়েট করতে পারতেন না, কিন্তু এখন আপনি ভিপিএন ছাড়াই আপনি হচ্ছে করে ফেলতে পারবেন। সো এখানে একটা টিকটক কি আছে, টিকটক পিক্সেলও আছে, এবং এই টিকটক পিক্সেলের মধ্যে কি আছে, 4টা অ্যাড অ্যাকাউন্ট আছে, রাইট? আচ্ছা, যাই হোক। সো আমরা এখানে বুঝে গেলাম ব্যাপারটা কিভাবে কি। আমরা এখন সরাসরি আমরা এগুলো তৈরি করব, নিজের হাতে এগুলো সব কিছু তৈরি করব। সো আমি একটা ফ্রেশ ব্রাউজারে চলে গেলাম। এটা হচ্ছে আমার একটা জিমেল দিয়ে ব্রাউজার করা। এই ব্রাউজারে আমি তাহলে খুলবো। খোলার জন্য আমার সর্বপ্রথম লিখতে হবে টিকটক বিজনেস সেন্টার। টিকটক বিজনেস সেন্টার লেখার পর এই লিঙ্কটাতে আমরা চলে যাব। আমরা ভিপিএন কানেক্টও করতে পারি, কিন্তু এখন আসলে ভিপিএন না কানেক্ট করলেও হয়, কিন্তু ভিপিএন না কানেক্ট করলে আপনার হচ্ছে যে একটু ঝামেলা করে, কোড একটু পর পরে আপনাকে কোড দিয়ে ভেরিফিকেশন করতে বলে। কিন্তু আপনি টিকটক আবার যদি আপনি হচ্ছে ভিপিএন কানেক্ট করেন, তাহলে দেখবেন যে আপনার কোড আসছে 2 ঘন্টা পরে, ঝামেলা। সো আমরা ভিপিএন অ্যাভয়েড করতে পারি, নো প্রবলেম।
সো সিং আপের মধ্যে চলে গেলাম, আমি মেল দিলাম, মেল দেওয়ার পরে একটা সুন্দর পাসওয়ার্ড দিচ্ছি আমি এখানে। সো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, এবং এগুলো আপনারা সবসময় হচ্ছে যে কপি করে রাখবেন কোনো একটা নোটপ্যাডে নিয়ে, ওইখানে নিয়ে হচ্ছে যে এগুলো কপি করে রাখবেন, তাহলে দেখবেন যে এগুলো আর ভুলবেন না। এটা যে কোনো সময় আপনি কোনো কিছু খুলতে গেলে এগুলো করে রাখবেন, তাহলে ঝামেলা হবে না পরে। সো 4 একটা ভেরিফিকেশন কোড চাইলো, আমি এটা ভেরিফাই করে দিলাম, এবং আমার মেইলে ওরা বলছে একটা কোড গিয়েছে, ওই কোডটা আমাদেরকে প্রোভাইড করতে হবে। সো আমি মেলে চলে গেলাম, মেলে যাবার পরে এখানে দেখবো যে টিকটক থেকে একটা যেহেতু মেসেজ এসেছে, তার মানে এটা এই ভেরিফিকেশন কোডটা আমি এখানে দিয়ে দিলাম, কপি করে পেস্ট করে দিলাম, এবং তারপরে লেটস সি আমাদের বিজনেস সেন্টার ক্রিয়েট হয়ে গেছে। এত ইজি। ও আচ্ছা, সরি, এখন আমাদের বিজনেস সেন্টার ক্রিয়েট হয় নাই, ক্রিয়েটের পর্যায়ে চলে এসেছে। এই যে অলরেডি হয়েই গেছে, কিন্তু তারপরে কিছু এইতে দিতে হবে। সো এটা হচ্ছে যে আমার এজেন্সি যদি আপনি হন, যে পৃথিবীতেই থেকে আপনি খুলেন না কেন, আপনাকে অনেক ডকুমেন্ট সাবমিট করতে হবে। সো আমি এটা পার্সোনাল অ্যাজ এ অ্যাডভার্টাইজার, মানে এটা আপনার হচ্ছে যে পার্সোনাল হিসেবে আমরা খুলছি, রাইট? সো আমরা হচ্ছে যে এটা সিলেক্ট করে দিব, কিন্তু এখানে একটু ঝামেলা করে, সিলেক্ট হয়তো বা নিচ্ছে না। সো এখান থেকে আমি হচ্ছে অ্যাডভার্টাইজার দিয়ে দিচ্ছি। আমি অ্যাডভার্টাইজার, আমার এখান থেকে রিলিজে করতে বলছে। কয়দিন আগে এখানে বাংলাদেশ দেওয়াই ছিল না, কিন্তু এখানে আপনি এখন হয়তো বাংলাদেশ দিতেও পারবেন, রাইট? বাংলাদেশ আপনার কোম্পানির নাম দিতে বলছে। কোম্পানির নাম কি দিব আমরা? A to Z, আমাদের এটা হচ্ছে কোম্পানির নাম। বিজনেস সেন্টারের নাম ক্লাস, কয়েকটা বড় হাতের ছোট বেশি করে এস দিয়ে দিই। কারেন্সি আমরা বিডিটিতে করব না, আমরা ইউএসডিতে করব। সো ক্রিয়েট করে দিলাম। এখন দেখব যে আমরা এখানে একটা বিজনেস সেন্টার পেয়ে গেছি, রাইট? ও শিট, 2 স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে। সো আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে, আমি অন করে দিচ্ছি। 2 স্টেপ ভেরিফিকেশন অনের জন্য আমাকে হচ্ছে অন করে দিয়েছি, কিন্তু সর্বপ্রথম আমি যেই কাজটা করি দেখেন, এখানে ঝামেলা করব। ইউজার নামের একটা অপশন আছে, রাইট? আমি ইউজারে গেলাম, এইখান থেকে অ্যাড মেম্বারে ক্লিক করলাম। এইখানে আমি একটা মেল দিচ্ছি, 9252@gmail.com। এইটা দিয়ে আমি এইখানে দিয়ে দিব স্ট্যান্ডার্ড থেকে অ্যাডমিন অপশনে দিয়ে আমি এই মেলটাতে একটা রিকোয়েস্ট দিয়ে দিব, যাতে এই মেইলের যিনি আছে উনি এই বিজনেস সেন্টারটা সব অপারেট করতে পারে, রাইট? এই জন্য আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখানে সেভ আসার কথা, কিন্তু এখন আসেনি। লেটস সি, একটু টাইম নিচ্ছে, কিন্তু নিয়ে নিবে হয়তো বা। রিফ্রেশ দিলেই হচ্ছে, একটু পর পর একটা করে কোড চাই শুধু। আমি অ্যাডমিন হিসেবে দিতে চাই সো আমি এখানে অ্যাডমিন হিসেবে এটা দিতে চাই ওনাকে, এবং এখান থেকে সবগুলো পারমিশন দিয়ে দিচ্ছি। আমি পারমিশন দেওয়ার পরে এখান থেকেও পারমিশন দিয়ে দিচ্ছি। এখানে কি লেখা? অ্যাড ওয়ান টাইপ অফ অ্যাকাউন্ট অ্যাট এ টাইম, ইফ ইউ সুইচ বিটুইন অ্যাকাউন্ট টাইপ ইউর ফার্স্ট সিলেকশন উইল বি লস্ট। আচ্ছা, এখানে বলতেছে এক সময়ে আমি হচ্ছে যে 2টা অ্যাক্সেস দিতে পারবো না, একটাই দিতে হবে। কিন্তু আমি তো একটাও এখন পর্যন্ত দেই নাই, রাইট? ওইটা তো এখনো আসেই নাই। মেম্বার ইনফরমেশন, ডাটা পারমিশন, এটা এখানে চলে আসার কথা। আমি হচ্ছে যে অ্যাক্সেস দিয়ে দিতে পারতাম। এরকম অনেক ঝামেলা করে মাঝে মধ্যে। সো আমি ওইটা পরে দিচ্ছি, আপাতত আপনাদেরকে বোঝাই। আমরা হচ্ছে যে একটা বিজনেস সেন্টার ক্রিয়েট করে ফেলেছি, এবং এইখানে দেখেন এই যে ক্লাস নামের আমাদের হচ্ছে যে এই বিজনেস সেন্টারটা,
এইখানে বাম দিকে আপনি যখন মাউসটা নিয়ে আসবেন তখনই দেখতে পারবেন যে ইউজার ইনফরমেশন নামের একটা অপশন আছে। এখানে আপনি ক্লিক করবেন, ইউজার সেটিংয়ে যাবেন, ইউজার সেটিংয়ে গিয়ে যে আপনি ইউজারের নামটা চেঞ্জ করে দিতে পারেন। সো আমি এইখান থেকে ইউজারের নামটা পরিবর্তন করে দিচ্ছি। ধরেন আমি আমার নামই দিয়ে দিলাম, আমার নামটা কনফার্ম করে দিলাম। এখানে হচ্ছে মেইল দেওয়া আছে, আমি একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে পারবো, কিন্তু ভেরিফিকেশন কোড খুব খুব লেটে আসে, বুঝছেন। আমি এটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে, আপনার হচ্ছে এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে দিবেন জাস্ট, তাহলেই হবে, আপনার আর কোনো টেনশন নাই, আপনি এটা বিন্দাস ইউজ করতে পারবেন। সো আমি এইখান থেকে চলে গেলাম, আমার ইউজার সেটিংয়ের বিষয়টা তো আপনারা বুঝতেই পেলেন। এটা হচ্ছে ইউজার, এখানে আমরা এখন দেখি যে নাম চেঞ্জ হয়ে গেছে, রাইট, স্বাক্ষর হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বিজনেস সেন্টার। বিজনেস সেন্টারে কি কি থাকে, এখানে পেইড, এখানে আপনি কত ডলার খরচ করছেন, কত কি হচ্ছে, এই সব কিছু বিস্তারিত আপনি এইখানে দেখতে পারবেন। এখানে আপনি অ্যাড অ্যাকাউন্টগুলো অ্যাড করে হিসাবগুলো দেখতে পারবেন। এখানে অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করে, এগুলো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন, আপনি ইউজ করলেই বুঝতে পারবেন কয়েকদিন। আপনি হচ্ছে এখানে এই অপশনগুলো দেখতে পারবেন। পোস্টের মধ্যে পাবলিশার, আপনি হচ্ছে যে কে পোস্ট করবে বা কি কি পোস্ট করতে পারবে, এখানে আপনি হচ্ছে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে পারেন যে এই অ্যাকাউন্টের লোকজন সব পোস্ট করবে। সো এটা হচ্ছে যে পোস্টের অপশন গেল। তারপরে আমরা দেখলাম যে ক্রিয়েটিভ লাইব্রেরি নামে একটা অপশন আছে, এইখানে আপনি এমনিতেই আপলোড করতে পারবেন, আপনার কোনো টিকটক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে না, এই জন্যই বলেছিলাম। কিন্তু তারপরও আপনি করে রাখবেন, এটা প্রফেশনাল। আপনি এত টাকা খরচ করে ক্যাম্পেইন চালাবেন, ওই পোস্টের যদি রিয়েকশনগুলো না থাকে তাহলে তো ঝামেলা, তাই না। সো এখানে আপনি একটা অ্যাকাউন্ট হচ্ছে যে অ্যাড করে রাখবেন। ইউজার, এখানে আমি আবার চলে আসলাম, প্রথমেই যেখানে চলে এসেছিলাম ইউজার। আচ্ছা, কাজ কম করছে, ইউজারে তো ক্লিকই করছে না, হ্যাং করেছে, হয়তো বা 2 স্টেপ ভেরিফিকেশন চাইবে এখনই, আই ডোন্ট নো। আচ্ছা, আমি আরেকটা রিফ্রেশ দিই। আচ্ছা, ওয়েট, যদি দেখায়। সো আমরা হচ্ছে যে ইউজারের মধ্যে ক্লিক করে দিলাম, ইউজারের মধ্যে চলে আসলাম। ইউজারের মধ্যে এটা হচ্ছে যে আমি এই মেল দিয়ে আমি একটু আগেই এই অ্যাকাউন্টটা করলাম, এর জন্য এই মেইলটা হচ্ছে এই বিজনেস সেন্টারের মালিক। কিন্তু আমি একটা মেম্বার অ্যাড করতে চাইলে এখানে একটা মেইল দিব, যেই মেইলের মধ্যে এই টিকটকের অ্যাক্সেসগুলো থাকতে হবে, তাছাড়া আপনি দিতে পারবেন না। অ্যাডমিনের মধ্যে চলে গেলাম, আমি অ্যাডমিন হিসেবে ওনাকে দিতে চাই, নেক্সট। তারপরে আমি অ্যাডমিন হিসেবে দিব, কিন্তু অ্যাডমিন হিসেবে দিলে এইখান থেকে দেখেন চলে যাচ্ছে, একটু আগে কিন্তু এটা ছিল। আচ্ছা, ধরেন আমি হচ্ছে বিজনেস সেন্টারের এটা জাস্ট দিলাম, আমার এখানে একটা মেইল আসছে, সম্ভবত একটা মেইল, এইখানে দেখেন এই যে মেইলের মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা দিতে হবে। এই তো চলে এসেছে, আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম, নেক্সট করে দিলাম। এখন হচ্ছে যে এইখানে এটা চলে এসেছে। সো আমি আমার এই মেইলটার মধ্যে হচ্ছে যে করেছি, আমি ইমেলটার মধ্যে যদি চলে আসি, ইমেলের মধ্যে আসলেই দেখতে পারবো। ও আচ্ছা, এখনও আসেনি না, এখানে একটা মেসেজ আসবে, একটা লিঙ্ক দিবে, হ্যাঁ এইখানে, এই তো অ্যাকসেপ্ট করে নিলাম। আমি অ্যাকসেপ্ট করার পরে আমি এখন হয়তো বা অ্যাকসেপ্ট করার পরে এখন দেখতে পারবো যে এখান থেকে এইটা পেন্ডিংয়ে ছিল, এটা হয়তো বা অ্যাক্টিভ দেখাবে এখন, রাইট, সি না, এখন এটা হচ্ছে যে পেন্ডিংয়ে দেখাচ্ছে। আবার রিসেন্ট করেছি আমি, দেখি, এটা অ্যাকসেপ্ট করে দিলে অ্যাকসেপ্ট হয়ে যায়, এরকম আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে, নিজে কয়েকদিন যখন ইউজ করতে পারবেন, ইউজ করলেই বুঝে যাবেন ব্যাপারটা। সো আমি অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার পরে গো টু বিজনেস সেন্টারে যাব। বিজনেস সেন্টারে যাওয়ার পরে এইখান থেকে আমি দেখতেও পারবো ইন্টারভিউর নেম। আচ্ছা, আমার নাম জিজ্ঞাসা করছে, আমার নাম কি, আশিক মোহাম্মদ স্বাক্ষর, না, তাহলে এখানে আমি আশিক দিয়ে দিই, আশিক দিয়ে জয়েন দিয়ে দিলাম। জয়েন দিয়ে দিলে এখন হয়তোবা দেখবো আমার এখানে 3টা বিজনেস সেন্টার আছে, তাই 3টা বিজনেস সেন্টার হয়ে গেছে এইটার আন্ডারে। সো আমি এখানে যাব, রিফ্রেশ দিব, রিফ্রেশ,
এই তো অ্যাক্টিভ দেখাচ্ছে এখন, রাইট? সো আপনি এইভাবে হচ্ছে যে একটা বিজনেস সেন্টার অন্য আরেকজনের হচ্ছে যে ইউজারের মধ্যে আপনি এইভাবে দিয়ে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এইখানে একটা জিনিস, অ্যাকাউন্টের অপশনটা মানে কি, অ্যাড অ্যাকাউন্ট আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। এখানে অ্যাসেটস মানে কি, এখানে আপনি পিক্সেল ক্রিয়েট করতে পারবেন। সো কীভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে চলেন আমরা দেখি। অনেক সময় আপনি যখন খুলবেন বিজনেস সেন্টার তখনই আপনাকে বলবে যে আপনি তাহলে কোন নামে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, এরকম করে দেয়। কিন্তু এখানে এই যে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে বলছে, ইন্ডাস্ট্রি ই-কমার্সের পরে হচ্ছে আমি ধরেন যে জুয়েলারি সিলেক্ট করে দিলাম। নেম কি হবে, এটার নাম থাকবে A to Z। তারপরে এখানে মেইলটা আমি আরেকবার পরিষ্কার করে দিয়ে দিব। আমাদের এই মেইলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে একটা নাম্বার দিতে হবে, আমি আমার নাম্বারই দিয়ে দিচ্ছি। সো 07952333069। এটা কি নিবে? এই নাম্বারটা মনে হয় নিবে না নাকি? ফোন নাম্বার, আচ্ছা ফোন নাম্বারে অলরেডি ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে। 11 সেকেন্ড আছে কিন্তু এখনও আমাদের কোনো ওটিপি আসলো না। 4 সেকেন্ড অ্যান্ড বুম, 1 ঘন্টা পরে এখন আমাকে ফোন দিবে, ইউএসএ থেকে ফোন দিয়ে বলবে আপনার কোডটি হলো আচ্ছা যাই হোক, এরকম ঝামেলা করবে অনেক সময়। আপনি ধরেন যে নাম্বারই দিব না, আমি এখান থেকে নাম্বার ছাড়া খুলতে পারবো কি, ফেল দেখাবে। আচ্ছা নাম্বার ছাড়া খুলতে গিয়েছি, এখন আমার হচ্ছে যে ইউজারের ভেরিফিকেশন চাচ্ছে, রাইট? সো আমি হচ্ছে যে এটা সেট আপ করে দেবো। এখান থেকে অথেন্টিকেটর অ্যাপ মেইল আপনি সিলেক্ট করে দিবেন। কিন্তু আমাদের এখানে পার্সোনাল ইনফরমেশনের কোনো ফোন নাম্বারই অ্যাড করা হয় নাই। আমি একটা তাহলে নাম্বার অ্যাড করি। এখানে আপনারা নাম্বারটা এইভাবে অ্যাড করে দেবেন। এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশটা আপনি নেবেন, নিয়ে 01793884847, এটা হচ্ছে নাম্বার। এখানে সেন্ড কোড দিয়ে দিলাম। এখন এখানে কিছুক্ষণের মধ্যে একটা কোড আসবে। এখানে আমরা এখন অপেক্ষা করছি একটা কোডের জন্য। আমি এই যেই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিলাম একটু আগে ইউজারের, ওই বিজনেস ম্যানেজারটা খুলতে আমার অনেক প্যারা খেতে হয়েছে। আমি 2-3 দিন সময় নিয়ে আমি কোড দিয়েছি। এটা হচ্ছে অনেক ঝামেলার একটা বিষয়। সো কোড মনে হয় আসছে নাকি, ও আমি তো এখনও কোড পাঠাইনি। এটা হচ্ছে XN9, এই দুইটা হতে পারে, দুইটা আলো টাইপের কি জানি। আচ্ছা আবার জিজি দিয়ে দিই, তাহলে জিজি দিলে হয়ে যাবে এটা। জিজি দেওয়ার পর আচ্ছা এখন একটা কোড আসবে 1 মিনিটের মধ্যে, এবং এই কোডটা আমাকে দিতে হবে। তাহলে আমি হচ্ছে যে মোবাইলটাও ভেরিফিকেশন হয়ে গেল। মোবাইল ভেরিফিকেশন হয়ে গেলে ইটস গুড। আচ্ছা 6 সেকেন্ড হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো কোড আসেনি। অ্যান্ড এটাই হওয়ার কথা। এখন আপনাকে হচ্ছে যে 2-3 ঘন্টা পরে ফোন দিয়ে কোড বলবে। সো এরকম করতে থাকবে, হ্যাঁ, নো প্রবলেম। আপনি আজকে কালকে, আপনি এমন হতে পারে যে খুব দ্রুত সময়ের মধ্যেও হয়ে যেতে পারে। কিন্তু এইখানে আমরা হচ্ছে কি করেছিলাম, আমরা অ্যাক্সেস দিয়ে রেখেছিলাম। সো আমি একটু এখানে গিয়ে দেখব যে আমার এখানে ওইটার অ্যাক্সেসটা যে আছে নাকি নাই। এখানে যখন আমি যাব তখন তো আমি সরাসরি বিজনেস সেন্টারে ঢুকে গেলাম না। এখানে দেখেন আমার এই যে ক্লাস নামের যে এটা এখানে আছে, এবং এখান থেকে সম্ভবত আমি সব কাজ করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমাদের এই যে ক্লাস লেখা, যে বিজনেস ম্যানেজারটা খুললাম। এখানে অ্যাকাউন্টের মধ্যে গেলে আমি একটা অ্যাকাউন্ট করতে চাই এবং একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চাই, ই-কমার্স। আচ্ছা এটা দিয়ে দিলাম তারপর টু জেড, এটা হচ্ছে ক্লাস, মেইল দিয়ে দিলাম, এটা অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিলাম। আচ্ছা সাবমিট করে দেখি খোলা যায় কিনা। এমনও হতে পারে সাথে সাথেই দিয়ে দিতে পারে। ওয়াও, ক্রিয়েট নিউ, হ্যাঁ নতুন অ্যাড অ্যাকাউন্ট খুলতে চাই। অ্যাকাউন্টের নাম A to Z, কোম্পানি বা ওয়েবসাইট,
ও আচ্ছা, অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, তার মানে কি অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে? না, অ্যাকাউন্ট তো এখনো দেয়নি। আচ্ছা, ক্রিয়েট নিউ আমরা যাব, অ্যাড অ্যাকাউন্টের নাম দিব ATOO তারপরে জেড। এটা তো আর দেওয়া হয়নি তাই না? ওয়েবসাইটের নাম এটা অপশনাল, তারপরেও দিতে বলছে যেহেতু আমরা দিয়ে দিই। আমরা এখান থেকে একটা যে কোনো র্যান্ডম ওয়েবসাইট, এটা আমাদের একটা ক্লায়েন্টের, এই ওয়েবসাইটের যদিও কাজ চলছে, তারপর আমি এটা এখান থেকে দিয়ে দিব একটা ওয়েবসাইটের লিঙ্ক। আপনি ওয়েবসাইটের লিঙ্ক না দিলেও হবে, বাট দেওয়াটা উচিত। তো টাইম জোন আমরা সিলেক্ট করে দেব ঢাকার টাইম জোনটা। ঢাকার টাইম জোন আমরা যদি কখনো খুঁজে না পাই তাহলে এমন একটা টাইম জোন সিলেক্ট করব যেটা +6 হচ্ছে আমাদের বাংলাদেশি টাইম জোন। এই এশিয়ার টাইম জোনটা হচ্ছে +6 মধ্যে পড়ে। সো +6 হচ্ছে এই তো আমি ঢাকা টাইমই পেয়ে গেছি। নেক্সট আমি যাব চলে পেমেন্টের অপশনটা আমি হচ্ছে যে স্কিপ করব। আমি পেমেন্টগুলো এখনই দিব না, পরে দিব। বিলিং অপশন এগুলো পরে দেখা যাবে। সো আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, রাইট? এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্টটা আনভেরিফাইড দেখাচ্ছে কিন্তু, তাই না? আনভেরিফাইডই, এগুলো তো আর ভেরিফাইড অ্যাকাউন্ট না। সো আমরা কিভাবে একটা আমরা কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো, এবং অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমি চাইলে হচ্ছে যে এখান থেকে অন্যান্য মানুষজনদেরকে অ্যাড দিতে পারবো, অন্যান্য ইউজারদেরকে অ্যাড দিতে পারবো। সো এখান থেকে পার্টনার গ্রুপ এগুলো আমি আস্তে আস্তে অ্যাড করতে পারবো। আপনি এগুলো ইউটিউবে একটু জাস্ট ঘাটাঘাটি করলেই হয়ে যাবে। সো আমরা এখন পর্যন্ত একটা বিজনেস সেন্টার ক্রিয়েট করে ফেললাম এবং একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। এখানে রিকোয়েস্ট টু বিলিং ইনফরমেশন, এখানে আমি যদি হচ্ছে যে ফাইন্যান্সে যাই, গেলে আমার হচ্ছে কার্ড অ্যাড করলেই এই জিনিসগুলো সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি এখানে কার্ড অ্যাড করব না, অন্যভাবে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন সব কিছু। সো এখন হচ্ছে যে এইখানে দেখাচ্ছে রিকোয়েস্টিং বিলিং ইনফরমেশন, আমাদেরকে বিলিং ইনফরমেশনটা দিতে বলছে। এখানে দেখেন ফাইন্যান্স নামের একটা অপশন আছে, এখানে যদি আমি আমার হচ্ছে যে একটা কার্ড অ্যাড করে দিই তাহলেই হচ্ছে যে এই জিনিসটা ঠিক দেখাবে, কিন্তু এটা এখনই আমি করব না, আপনি একটু পরে বুঝতে পারবেন। সো আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট করে ফেলেছি, এখন হচ্ছে যে আমাদের দরকার একটা পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, রাইট? এখানে অলরেডি একটা পিক্সেল একটু আগে আমি করেছিলাম, কিন্তু আমি রেকর্ড অফ করে ফেলেছিলাম, মানে আমি স্ক্রিন রেকর্ড অন করিনি, এই জন্য আবার করতে হচ্ছে। সো আমি আবার একটা আপনাদের সামনে ট্রান্সফার পিক্সেল মানে তো বুঝতে পেরেছেন আমরা পিক্সেল কীভাবে ট্রান্সফার করব। এখন হচ্ছে যে ক্রিয়েট এ নিউ পিক্সেল, এইখানে যদি আমি ক্লিক করি অ্যান্ড নেক্সটে যাই তাহলে আমরা হচ্ছে ইভেন্ট ম্যানেজারে চলে যাব। এখানে হচ্ছে যে ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল নেম, এই যে জিনিসগুলো তারা হচ্ছে যে করবে। সো ভালো, এই জিনিসগুলো তারা হচ্ছে যে ট্র্যাক করবে, আমাদেরকে বলে দেওয়া ভালো, না বলে দিলে আমরা কিন্তু ঝামেলা করতাম, তাই না? সো আমরা এখানে একটু চেক করবো। এটা হচ্ছে আমাদের একটা ইউএসএ বেসড একটা কাস্টমারের হচ্ছে যে ওয়েবসাইটের কাজ চলছে, ওনার ওয়েবসাইট করা আছে, জাস্ট আমরা কিছু ইনিশিয়াল কাজ করে দিব। এইখানে হচ্ছে যে আমরা নেক্সট করে দিব, আমি হচ্ছে ম্যানুয়াল সেট আপ করবো, ম্যানুয়াল সেট আপ নেক্সট, অ্যান্ড দেন আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন, নো প্রবলেম। সো পিক্সেলের নাম কি হবে? পিক্সেলের নাম হবে এগিন মডার্ন। সো আমি এটা হচ্ছে নাম দিলাম। তারপরে এখানে দেখেন বলছে যে আমি কোন কোন ইভেন্টটা চাচ্ছি টিকটকের কাছ থেকে, এখানে তারা অলরেডি দিয়ে দিয়েছে ভিউ কন্টেন্ট, অ্যাড উইশ লিস্ট, সার্চ, তারপরে অ্যাড পেমেন্ট ইনফরমেশন, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট, প্লেস অন অর্ডার, কমপ্লিট রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে যে পারচেস। এই জিনিসগুলো থাকলেই হয় সাধারণত, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট অ্যান্ড হচ্ছে ইনিশিয়াল চেক আউট অথবা পারচেস, এই 3-4টা থাকলেই হয়। কিন্তু এখানে আমাদেরকে আরও অনেক জিনিস দিয়েছে, যে তারা ইমেল ডিটেক্ট করবে, ফোন ডিটেক্ট করবে, ফোন নাম্বার, ইউআরএল ডিটেল করবে, ভ্যালু করবে। নাইস, ভালো। এর জন্য আমরা টিকটককে একটা থ্যাংক ইউ দিই, থ্যাংক ইউ টিকটক। তো তারপরে আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন আমি এখনই নিয়ে নিতে পারি, কিন্তু এখন নিব না, একটু পরে নিব। এই যে দেখেন এখানে বলছে তারা যে আমরা ভ্যালিউ, কারেন্সি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, এই জিনিসগুলো করব, এত কিছু আমাদের জন্য ওরা করবে। এর জন্য আমরা বলবো থ্যাংক ইউ টিকটক এগেইন।
তারপরে হচ্ছে যে আমরা ফিনিশ করে দিব ব্যাপারটা আমাদের পিক্সেল। তাহলে দেখবো আমরা আরেকটা পিক্সেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখানে যদি আমি একটু রিফ্রেশ দেই, এখানে দেখবেন যে এই যে এগেইন মোরান এটা হচ্ছে এখানে চলে এসেছে, রাইট? ইয়েস, এগেইন মোরান এখানে চলে এসেছে। সো আমাদের কি আর কোনো কাজ আছে? আমরা একটা বিজনেস সেন্টার খুলে ফেলেছি এবং আমরা হচ্ছে যে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে ফেলেছি এবং একটা না দুইটা পিক্সেল খুলে ফেলেছি। তাও আমাদের কাজ শেষ হয় নাই, কারণ আমাদের পিক্সেলটা সেট আপ করতে হবে। পিক্সেলের সাথে ওয়েবসাইটের সার্ভার সাইট এবং ব্রাউজার সাইট ট্র্যাকিং করতে হবে, যেটা করতে আমাদের সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। কিন্তু আসলে 7 থেকে 8 ঘন্টা লাগবে না, আগে লাগতো। সো কিভাবে আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন এটা আমি ফেসবুকেও দেখিয়েছিলাম, এখনও আবার দেখাবো। সো এখানে আমি টিকটক ওই পিক্সেলটার মধ্যে হচ্ছে যে ক্লিক করার সাথে সাথে এখানে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার এই অপশনটাতে আমরা চলে যাব। ইভেন্ট ম্যানেজার খুব গুরুত্বপূর্ণ। ফেসবুকেও ইভেন্ট ম্যানেজারই ছিল, এখানেও ইভেন্ট ম্যানেজার। ওইখানেও হচ্ছে যে আপনার এই টেস্ট ইভেন্ট ছিল, ওভারভিউ ছিল, এগুলোই সব সেম একদম। ওরা কপি করেছে একদম, টিকটক হচ্ছে ফেসবুকের কপি করে ফেলেছে। সো আমরা হচ্ছে এখান থেকে আমাদের টিকটকের আইডিটা নিব, পিক্সেল আইডিটা নিব এবং ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়ার পর এখান থেকে টিকটক, রাইট? ব্যাকএন্ডে মানে আমরা ব্যাকএন্ডে আসবো, তারপরে কোথায় আসবো? পিক্সেল ইওর সাইট, এইখানে আসবো। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যারা যারা ফার্স্টে আমাকে মেসেজ দিবেন কয়েকবার, হ্যাঁ, তাদেরকে আমি দিয়ে দিব। সো পিক্সেল ইওর সাইট, এটার মধ্যে চলে আসবো। তারপর হচ্ছে যে টিকটক, এখানে ক্লিক করব। টিকটকে আসার পরে এখানে সব কেন সিলেক্ট হয়ে আছে? আচ্ছা, আমি হচ্ছে টিকটকের পিক্সেল আইডিটা চেঞ্জ করে দিলাম এবং তারপরে এখান থেকে আমি এই যে দেখেন ওপেন উইথ ইভেন্ট বিল্ডার, এখানে ইনস্টল বেস কোডে যদি আমি ক্লিক করে দেখেন কত বড় বেস কোড দিয়েছে। এটা আপনাকে ওয়েবসাইটের ভিতরে হেডারে গিয়ে বসাতে হবে, মানে বহু ঝামেলা। আপনাকে এটা করতে হবে না, আপনাকে এর পরেরটা আছে, এর পরেরটাও করতে হবে না। আপনি হচ্ছে যে ইভেন্ট এপিআই এই অপশনটাতে আসবেন 3 নম্বরে এবং জেনারেট অ্যাক্সেস টোকেন এই অপশনটাতে ক্লিক করবেন। দেখেছেন কত ছোট? এটা একটা ছোট্ট জিনিস দিয়েছে। আমরা হচ্ছে যে এটা কপি করে নিব, কপি টোকেন, এবং আমরা আবার আমাদের হচ্ছে যে আমাদের অ্যাক্সেস টোকেনে চলে আসব এবং এইখানে এইটা দিয়ে দিব অ্যাক্সেস টোকেনটা। তারপরে এটা যদি ইনেবল ডিসেবল করা থাকে ইনেবল করে দিবেন, অন করে দিবেন। তারপরে একদম সবার নিচে গিয়ে সেভ সেটিংয়ে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে এবং আমাদের পিক্সেলটা সেট আপ হয়ে যাবে। আমাদের হচ্ছে যে পিক্সেলটা তাহলে এখন ডান হয়ে গেল। এখন আমরা চেক করব যে পিক্সেলটা আসলে পারফেক্টলি কাজ করছে কি না। সো এর জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। আমরা এখান থেকে ওয়েবসাইটটা নিয়ে সার্চ করব। ওয়েবসাইটটা আমাদের সামনে চলে এসেছে এবং এই দেখেন এখানে পেজ ভিউ অলরেডি শো হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি শো হয়ে গেছে। সো এই জিনিসটা আপনি হচ্ছে যে আমরা যেমন ফেসবুক পিক্সেল মেটা পিক্সেল হেল্পার লিখতাম, এখানে আপনি লিখবেন টিকটক পিক্সেল হেল্পার এবং এটার পরে আপনি প্রথমেও আসবে, তারপর আপনি এক্সটেনশন লিখে দিবেন, তাহলেই হচ্ছে যে এইটা এখানে চলে আসবেন আপনি। এটা হচ্ছে যে আপনি রিমুভ ফ্রম দ্য ক্রোম না দিয়ে এখানে আপনি অ্যাড টু ক্রোম দিবেন। আমার এখানে অ্যাড করা আছে, এই জন্য হচ্ছে যে রিমুভ দেখাচ্ছে। সো আমি হচ্ছে এটা করে নিয়েছি, আপনারাও এটা করে নেবেন। তারপরে আমি এখন দেখব যে আমরা কেমন পিক্সেল সেট আপ করলাম। সো এখানে যদি আমরা যাই, এখানে কি যেন একটা আছে, সে সেল করে হ্যান্ড স্যানিটাইজার। এটা হচ্ছে $15 একটা প্রোডাক্ট। এখানে আমরা এটার ভেতরে গেলাম। এই তো ভেতরে যাওয়ার পর পেজ ভিউ এবং ভিউ কন্টেন্ট চলে এসেছে। ভিউ কন্টেন্ট মিলি সেকেন্ডের মধ্যে এটা হচ্ছে লোড নিয়েছে এবং কয়টা সময়, কয় তারিখে, 12, 11, 14, এটা হচ্ছে 15:47, এখন হচ্ছে যে 8:16 বাজে। একদম সব একদম পারফেক্ট কাস্টম একদম, এটাও ঠিক আছে। ভ্যালু মানে $15 এটা কয়টা, একটাতে আমরা গেছি একটা। সো ভালো, সব হচ্ছে যে ট্র্যাক হচ্ছে। অ্যাড টু কার্ট করি আমরা, দেখি অ্যাড টু কার্ট করলে আরেকটা অপশন চলে আসার কথা, অ্যাড টু কার্ট। এই তো চলে এসেছে অ্যাড টু কার্ট। সব সেম আগের মতন সব কিছু করা আছে। এখানে নাম টাম সব কিছুই, যে প্রোডাক্টের কন্টেন্টের নাম হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, USD কারেন্সি, প্রাইস হচ্ছে $15, রাইট?
এটাও হচ্ছে ঠিক আছে। তারপরে আমরা ভিউ কার্ডের মধ্যে চলে যাব এবং এটা চেক আউট মানে পারচেস করে দিব প্লেস অর্ডার। এখানে তাহলে কয়েকটা অপশন একসাথে আসবে। হ্যাঁ, এই তো আমাদের এইখানে পারচেস চলে এসেছে। পারচেস এসেছে কোনটা, এই যে ইউএসডি $15 এইটা কন্টেন্ট, এটা হচ্ছে প্রোডাক্ট অর্ডার করেছি। কনটেক্সট এইখানে অনেক অনেক সুন্দরভাবে হচ্ছে তারা ট্র্যাক করেছে, এই জন্য ধন্যবাদ টিকটক পিক্সেল হেল্পারকে। আমরা তাকে একটা থ্যাঙ্কস দিয়ে দিলাম এবং তার মানে আমাদের টিকটক পিক্সেল একদম পারফেক্টলি কাজ করছে। এই পারফেক্টলি কাজ করছে। এখন আমরা এইটা এখানে অ্যাড কিভাবে চালাবো, আমি এখানে যাব, এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। এটা দেখেন আনভেরিফাইড একটা অ্যাড অ্যাকাউন্ট। তারপরে অ্যাড ম্যানেজার এখানে ক্লিক করব। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর আমরা এই অ্যাড ম্যানেজারে চলে আসব। আমরা যেমন অ্যাড ম্যানেজার থেকে আমাদের ফেসবুকে ক্যাম্পেইন চালাতাম, সেম এখান থেকে ক্রিয়েট অ্যাডের মধ্যে আপনি ক্লিক করবেন, তাহলে আপনি অ্যাড চালানো শুরু করে দিতে পারবেন। আপনি আপনার মতন এখন হচ্ছে যে আপনি হচ্ছে যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা অ্যাড হচ্ছে আপনি চালিয়ে দিতে পারবেন এখন। সো আপনার এটা এখন আমি এখান থেকে করব না, এটা অন্য জায়গা থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয়। আমি আপনাকে দেখালাম যে কিভাবে আপনি এই সেটআপ পর্যন্ত চলে আসতে পারেন। এখানে আসার পরে আপনি অ্যাড চালিয়ে দিবেন, আপনার অ্যাড চলে যাবে। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা, যে এই যে আমরা দেখলাম যে এটা হচ্ছে একটা আনভেরিফাইড বিজনেস সেন্টার ক্রিয়েট করলাম। আমরা প্রথমে একটা আমরা কি করলাম, টিকটক বিজনেস সেন্টার ক্রিয়েট করলাম আনভেরিফাইড। তারপরে হচ্ছে একটা টিকটক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এটাও আনভেরিফাইড। তারপর টিকটক পিক্সেল খুলে আমরা একটা অ্যাড চালানোর মতন অ্যাড ম্যানেজারে গিয়ে সিচুয়েশনে পৌঁছে গেছিলাম। কিন্তু এখানে দেখেন আমি এখানে কিন্তু ফাইন্যান্সে এখনো পর্যন্ত আমাদের কোনো কিছু কার্ড টার্ড অ্যাড করি নাই। এইখানে রাইট বাটন রাইট সাইডে ক্লাস নামের এটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে এই বিজনেস সেন্টারটা খুলেছি। এইখান থেকে ab.com নামের একটা বিজনেস সেন্টার আছে, এইটা আমি সিলেক্ট করলাম এবং এইখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই ab.com, এটার ভেরিফিকেশন স্ট্যাটাস কি, ভেরিফিকেশন স্ট্যাটাস হচ্ছে আনভেরিফাইড, রাইট। কিন্তু এখানে যদি আমি অ্যাকাউন্টসে আসি, অ্যাকাউন্টসে কিন্তু এখানে দেখেন অ্যাপ্রুভ দেখাচ্ছে, এখানে কিন্তু বিলিং ইনফরমেশনগুলো চাচ্ছে না, তার মানে আমি এখানে কার্ড অ্যাড করে রেখেছি। আমি যদি আপনাদেরকে দেখাই পেমেন্ট ম্যানেজমেন্টে যাওয়ার পর এই যে দেখেন এখানে আমি অলরেডি একটা কার্ড অ্যাড করে রেখেছি। কিন্তু এই কাজ আপনারা ভুলেও করবেন না, আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য করেছি, মানে সব কিছু করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন এটা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট আনভেরিফাইড, রাইট। তারপরে এই অ্যাড অ্যাকাউন্টটাও আমরা এখান থেকেই খুলেছি আনভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি কি করেছি জানেন, আমি এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই একটা ক্যাম্পেইনও তৈরি করেছি। কিন্তু এটা খুবই রিস্কি একটা জিনিস, যে কোনো মুহূর্তে আপনি যদি এই কার্ড অ্যাড করে রাখেন আপনার কার্ডের থেকে অনেক টাকা পয়সা তারা নিয়ে নিতে পারে, একটু উল্টাপাল্টা হলেই কিছু হলেই হয়ে যাবে। সো এটা আমি হচ্ছে যে দেখেন এখানে আমি $20 মতন স্পেন্ড করেছি এবং এর মধ্যে আমার হচ্ছে রেজাল্ট এসেছে 26,000 ইমপ্রেশন এসেছে, 264টা ক্লিক এসেছে, 0.99 সেন্ট সিটিআরে। আমার হচ্ছে যে পারচেস আসেনি, 0 পারচেস, তার মানে বাজে রেজাল্ট। পারচেসই তো আমার দরকার, ইমপ্রেশন তো আমার দরকার নাই, আমার পারচেসই আসে নাই। তারপরে এইখান থেকে ভিডিও ভিউজ আসছে, সব কিছু আসছে, 2 সেকেন্ড করে ভিউ দেখছে, 6 সেকেন্ড করে আমরা কাস্টমার, এইভাবে আমি অনেক কিছু অনেক ইনফরমেশন দেখতে পারবো। কিন্তু এখানে কোনো ধরনের আমার হচ্ছে যে কি আসে নাই, কোনো ধরনের পারচেস আসে নাই, তাহলে এটা তো আমার তাহলে দরকার নাই, আমার তো এই অ্যাড চালানোর। অ্যাড এখন অফ হয়ে আছে, অফ বলতে আমি জাস্ট একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমি হচ্ছে $20 নিয়েছিলাম এবং $20 স্পেন্ড করেছি, আমি ভালো রেজাল্ট পাইনি এবং অনেক রিস্কি। এখন দেখেন এইখানে 2টা অ্যাড অ্যাকাউন্ট আছে, এই 2টা অ্যাড অ্যাকাউন্ট যদি আপনাকে দেখাই তাহলে এই দেখেন এখানে লেখা হচ্ছে ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট। এখানে যদি যাই ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট, একটা বিজনেস সেন্টারের মধ্যে আপনি ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট নিতে পারবেন। আপনি যদি একটা বিজনেস সেন্টার খুলেন যেটা আনভেরিফাইড, ওটা আপনি খুলতে পারবেন, খুলে ওইখানে আপনি ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন। এইটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। আমি আপনাকে দেখাই, আপনার হচ্ছে যে আমাদের একটা ক্লায়েন্টের কাজই দেখাই আপনাকে।
ক্লায়েন্টের কি আমি দেখাচ্ছি আপনাকে, সমস্যা নেই। এখানে আমি গেলাম একটা টিকটক বিজনেস সেন্টারে, এখানে দেখেন ভেরিফিকেশন অপশনে যদি যাই, এই পুরো বিজনেস সেন্টারটাই ভেরিফিকেশন করা। আমরা তো এখন বাংলাদেশ থেকে টিকটক বিজনেস সেন্টার ভেরিফিকেশন করতে পারবো না, কারণ আমাদের এখানে ইলিজিবল করা না। হ্যাঁ, তো আমরা এটা করতে পারবো না, এটা ইউএসএ থেকে একদম করা। আমাদেরকে জাস্ট হচ্ছে যে যারা টিকটকের পার্টনার অফিসিয়ালি, তাদের কাছ থেকে আমরা নিয়েছি। আমরা টিকটকের অফিসিয়াল পার্টনার না, কিন্তু যারা টিকটকের অফিসিয়াল পার্টনার তাদের কাছ থেকে আমরা হচ্ছে এটা নিয়েছি। নেওয়ার জন্য ওরকম নেটওয়ার্কিং লাগে, উই হ্যাভ দিস। সো আমাদের একটা ভেরিফিকেশন করা, এবং এটা হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে যদি আমি যাই, অ্যাকাউন্টের মধ্যেও দেখবেন যে এই অ্যাড অ্যাকাউন্টগুলো সব কিছু একদম ভেরিফাই করা। এইখান থেকেই দুইটা অ্যাড অ্যাকাউন্ট আমি হচ্ছে এই বিজনেস সেন্টারে নিয়ে রেখেছি। হ্যাঁ, বিজনেস সেন্টারে নিয়ে হচ্ছে যে দেখানোর জন্য আপনাদেরকে। সো আপনি একটা আনভেরিফাইড বিজনেস ম্যানেজারও ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট নিতে পারবেন। ভেরিফাইড অ্যাকাউন্ট নিয়ে আপনি হচ্ছে যে কাজ করতে পারবেন। সো ভেরিফাইড অ্যাকাউন্ট হলে আপনি কেমন রেজাল্ট পাবেন এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। আমি হচ্ছে সরাসরি আমাদের একটা ক্লায়েন্ট, সে হচ্ছে যে নিজে তো পারে না, এই জন্য আমাদেরকে পেমেন্ট করেছে, আমাদের কাছ থেকে অ্যাড অ্যাকাউন্টও নিয়েছে। হ্যাঁ, এবং হচ্ছে যে সে তার হচ্ছে যে আমরা চালিয়ে দিচ্ছি, ক্যাম্পেইনগুলো চালিয়ে পর্যন্ত আমরাই দিচ্ছি। আমি এখান থেকে একটা ডেট সিলেক্ট করব, 10 তারিখ থেকে 14 তারিখ। এই ডেটের মধ্যে আমি $98 এখন পর্যন্ত স্পেন্ড করেছি। $98 মধ্যে আমি ইমপ্রেশন পেয়েছি 2,89,057টি, ক্লিকস পেয়েছি অনেকগুলো, কনভারসেশন, এটা হচ্ছে কনভারসেশন মানে পারচেস, আমার অর্ডার এসেছে। এখানে আমি যদি শেষের দিকে চলে আসি, এই যে দেখেন পারচেস হচ্ছে 222টা, প্রতিটা পারচেসের জন্য আমার 44 সেন্ট করে খরচ হয়েছে। ইউ জাস্ট ক্যান ইমেজিন, 44 সেন্ট, $1 আমি দুইটা করে অ্যাড আর কি অর্ডার পাচ্ছি। এটা খুবই ভালো। হ্যাঁ, এভাবে আপনি রেজাল্ট দেখতে পারবেন এইরকম একদম ইজি ওয়েতে আপনি হচ্ছে যে করতে পারবেন। সো আমি যদি আপনাদের এখানে বিজনেস সেন্টারটাতে যাই, বিজনেস সেন্টারে গেলেও আপনি দেখবেন যে এইটা কিন্তু অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাইড একটা অ্যাড অ্যাকাউন্ট। এই ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমি হচ্ছে যে অ্যাডটা সেম অ্যাড যেটা আনভেরিফাইডে করেছিলাম, সেম অ্যাডটা এই ভেরিফাইডে রান করেছি, এবং এইটাতে এমন চমৎকার রেজাল্ট এসেছে। ক্যাম্পেইনের মধ্যে যদি আমি যাই তাহলেই দেখতে পারবো যে খুবই ভালো চমৎকার রেজাল্ট এসেছে। রাইট, আমি আপনাকে মাত্র দেখালাম যে আমাদের হচ্ছে যে অর্ডার এসেছে 222টা, এর মধ্যে 44 সেন্টে একটা করে হচ্ছে যে আমি অর্ডার পাচ্ছি। সো দেখেন, আমি এখন আপনাকে দেখালাম যে কিভাবে আপনি বাংলাদেশে বসে থেকে আপনি একটা বিজনেস সেন্টার ক্রিয়েট করবেন, তারপর ওই বিজনেস সেন্টারে কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যান্ড দেন ওই অ্যাড অ্যাকাউন্টে আপনি একটা পিক্সেল খুলবেন। ওই পিক্সেলটা আবার ওয়েবসাইটের সাথে কিভাবে সার্ভার সাইড এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং করবেন, এই সব কিছু আমি আপনাকে দেখালাম একদম ইজিয়েস্ট ওয়েতে। রাইট, এখন আমরা হচ্ছে কিভাবে একটা ক্যাম্পেইন চালাতে হয় এটাও দেখব, কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন, আমি আপনাকে একদম কম্পেয়ার করে দেখালাম যে একটা বিজনেস সেন্টার যেটা আনভেরিফাইড, ওইটার মধ্যে আমি অ্যাড অ্যাকাউন্ট খুলে কার্ড অ্যাড করে আমি ক্যাম্পেইনও চালিয়েছি, কিন্তু ওইটাতে আমি ভালো রেজাল্ট আসলে পাইনি। সো আপনার ওই রকম যদি ইচ্ছা থাকে যে আপনি আনভেরিফাইড দিয়ে কিছু করবেন, করতে পারবেন, বাট ওইখানে রিস্কও থাকে, যে কোনো মুহূর্তে আপনার পেমেন্ট ইস্যু হতে পারে, আপনার কার্ডের সমস্ত টাকা চলে যেতে পারে, ঝামেলা আছে। সো আপনি চেষ্টা করবেন একটা অ্যাড অ্যাকাউন্ট কারো কাছ থেকে নেওয়া, একটা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে তার কাছ থেকে আপনি ডলার নিয়ে সেল করবেন। এটা অনেক বেশি আহামরি কিছু না। আপনি যদি না পারেন কোনো কিছু, দিন শেষে আপনি বিজনেস করতে চান, আপনি হচ্ছে যে যারা পারে তাদের কাছ থেকে দিয়ে দিবেন। এখন বিষয় হচ্ছে যে আপনি চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন, এটা প্রমোশন না, এজেন্সি টাইপের এরকম কিছু না। আমার আছে এজেন্সি আছে, কিন্তু আমি এজেন্সির নামটা আসলে এখন এই মুহূর্তে বলছি না, কারণ দেখেন আমি আপনাকে এরকম একটা ফ্রি জিনিস এইভাবে পিক্সেল সেট আপ করা আপনাকে পৃথিবীর কেউই কখনো এরকম কোর্সে দেখাবে না, ফ্রিতে আমি এটা দেখাচ্ছি। সো আপনি দেখেন যারা পেইড কোর্স করাই তাদের তাহলে কত ঝামেলা হয়েছে আমার জন্য, আমি তো তাদের শত্রু। আমার এজেন্সির নাম প্রকাশ করা মাত্রই এমনও আছে তারা আমার এজেন্সিতে সশরীরে অ্যাটাকও করতে পারে। আর ইন ফিউচারে আমি আরও কত কোর্স দিব আপনাদেরকে, অনেক ফ্রি রিসোর্স দিব, এবং হচ্ছে যে আমার প্ল্যানই আছে আমি
অনেক কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলবো, ইন ফিউচারে পলিটিক্স নিয়েও কথাবার্তা বলবো, আমার অনেক শত্রু থাকবে, এই জন্য আমি এজেন্সির নাম প্রকাশ করছি না। আপনি পার্সোনালি আমাকে মেসেজ দিন, আমি আপনাকে ইনশাল্লাহ আমি আপনাকে দিয়ে দিব, আপনি হচ্ছে আমার কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট নিতে পারবেন ইনশাল্লাহ। সো আমরা হচ্ছে এখন একটা ক্যাম্পেইন রান করব। সো ক্যাম্পেইনের জন্য আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ড্যাশবোর্ডে না, আমি একদম ইজিলি আপনাকে দেখাই। এটা হচ্ছে আমার হচ্ছে বিজনেস সেন্টারে আপনি যাবেন, বিজনেস সেন্টারে যাওয়ার পর আপনার একটু এলোমেলো লাগতে পারে, কিন্তু আপনি কয়েকদিন চালালেই একদম ইজি হয়ে যাবে আপনার কাছে, ফেসবুকের মতো। অ্যাকাউন্ট সেকশনে যাব, অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পর আমি এখানে দেখব, হ্যাঁ এটা একটা ভেরিফাইড বিজনেস সেন্টার। আমি এখান থেকে ক্লিক করে অ্যাড ম্যানেজারে চলে আসব। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আমাদের খুব বেশি কাজ নেই। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাডের মধ্যে ক্লিক করব, অ্যান্ড দেন ক্রিয়েট অ্যাডের মধ্যে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, আমরা সেলসে অ্যাড রান করব। সেলসে কোথায়? ওয়েবসাইটে কেমন? স্মার্ট প্লাস ক্যাম্পেইন না, আমি ম্যানুয়াল ক্যাম্পেইন করব। তারপরে ক্যাটালগ আমার দিতে হবে না, ক্যাম্পেইনের নাম দিতে পারবো আমি হচ্ছে ক্যাম্পেইনের নাম দিলাম ক্লাস, তারপরে আমি কন্টিনিউ দিলাম, আর কোনো কিছু হাতাহাতি করার দরকার নাই। সেকেন্ড স্টেপে আমি হচ্ছে এটার নাম দিব ক্লাস, দেন আমি হচ্ছে যে এইখানে সিলেক্ট করে দিলাম আমাদের পিক্সেলটা, ওয়েবসাইটের সাথে আপনার ডাটা কানেকশন, আমি পিক্সেলটা সিলেক্ট করে দিলাম। তারপরে অপটিমাইজেশন ইভেন্ট, আমি পারচেস চাচ্ছি, তাদেরকে আমি চিনিয়ে দিলাম যে অর্ডার চাচ্ছি আমি বেশি বেশি। অ্যান্ড দেন আমি হচ্ছে প্লেসমেন্ট এখন এখানে কতগুলো প্লেসমেন্ট আছে একটা প্লেসমেন্ট, আমি অটোমেটিক প্লেসমেন্ট দিয়ে দিলাম। অ্যান্ড তারপরে এখান থেকে ইউনাইটেড স্টেট করা আছে, আমি হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং ইউনাইটেড স্টেটটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখান থেকে আমার হচ্ছে এইজগুলো এখানে সিলেক্ট করা আছে, এই প্রথম এইজটা বাদ দিয়ে আমি সবগুলো দিলাম। এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম, ল্যাঙ্গুয়েজের সিলেক্ট করার কিছু নাই। এখানে স্পেন্ডিং পাওয়ার, কেমন স্পেন্ড হবে, অনেক বেশি নাকি অনেক অল্প, সো আমি অল দিয়ে দিলাম, যখন যেমন প্রয়োজন অর্ডারের উপর ভিত্তি করে হচ্ছে যে আমরা দেখতে পারবো। তারপরে ইনক্লুড অডিয়েন্স, এটা হচ্ছে আমরা অডিয়েন্স অ্যাড করার জন্য, আর এক্সক্লুড অডিয়েন্স এটা হচ্ছে অডিয়েন্স বাদ দেওয়ার জন্য। সো আমরা এটা কোনো কিছু করব না, এমনি আমাদের অডিয়েন্স অনেক কম টিকটকে বাংলাদেশে, সো আমি এমনই একদম ব্রড অডিয়েন্সের কাছে ছেড়ে দিচ্ছি। ইন্টারেস্টেড, এখানে অনেকে থাকতে পারে যে ফুডস পছন্দ করে এরকম, আপনি হচ্ছে যে ইন্টারেস্ট এগুলো কাজ করে না ওইভাবে, আপনি তাও দিয়ে দিলেন দুই একটা। এখন এখানে দেখাচ্ছে অপারেটিং সিস্টেম, আপনি কোন কোন জায়গায় দিবেন, অ্যান্ড্রয়েডে নাকি আইওএসে, আমি অলের মধ্যে দিব। এখন এখান থেকে মডেলও দেখাচ্ছে, অ্যান্ড্রয়েড 10.5, 10.2, তারপরে ডিভাইস মডেলের নেম হনার, তারপর গুগল, ডিসকভারি, অ্যাপেল, আমি সব কিছুতেই দিব, অল সব কিছু দিলাম। এই দুইটা অপশন আপনার বুঝতে হবে না, এটা হচ্ছে যে অন্য একটা জিনিস, এখানে হচ্ছে যে কান্ট্রি টাইপের, এখানে আমাদের এখানে ডাটাই থাকে না ওইরকম। তারপরে এই দুইটার মধ্যে কোনো কিছু আপনার দিতে হবে না, স্পেসিফিক রেঞ্জ কোনো কিছু দিতে হবে না, এনি প্রাইজের মধ্যে আপনি করতে পারবেন। আমার হচ্ছে যে ডলারের বাজেট দিতে হবে মিনিমাম $20, এটা আপনাকে দিতেই হবে। $20 নিচে এই যে দেখেন, আমি যদি $5 দিই, $5 নিবে না, $10 দিই নিবে না, আমার $20 দিতে হবে, $20 দিলে নিবে। সো এখানে হচ্ছে যে আমি যেহেতু ডেলি বাজেট দিয়ে দিছি, এখানে শিডিউল করার আর আমার কোনো দরকার নেই। এখানে আমরা হচ্ছে সরাসরি চলে যাব অপটিমাইজেশন গোল, ভ্যালু, কনভারসেশন, অপটিমাইজেশন গোল, কনভারসেশন মিনস অর্ডার চাই আমরা বেশি বেশি। তারপর আমরা কন্টিনিউতে চলে যাব, অ্যান্ড কন্টিনিউতে যাবার পরে এখান থেকে আমরা আবার নামটা চেঞ্জ করে দিব, এখানে দিয়ে দিব আমরা ক্লাস, আচ্ছা CLASS ক্লাস। তারপরে আমরা হচ্ছে যে ইমেজ অ্যাড করতে পারবো, ভিডিও অ্যাড করতে পারবো, অনেক ধরনের ভিডিও আমি হচ্ছে এখান থেকে আপলোড করে অ্যাড করতে পারবো। সো আমি হচ্ছে যে এখানে এক্সিস্টিং একটা জিনিস আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এইটা দেওয়ার পরে আমি হচ্ছে এইখান থেকে অলরেডি অটোমেটিক এইটা কোন প্রোফাইলের আন্ডারে করা এটা সহ আমার হচ্ছে আইডেন্টি করে নিয়েছে, আইডেন্টিফাই। সো আমার এটা হয়ে গেল, টেক্সট দিব আমি ওকে দিয়ে দিলাম হচ্ছে টেক্সট। এখানে দেখেন কল টু অ্যাকশন, মানে অর্ডার বাটন বা কোন বাটন আমি দিতে চাচ্ছি, এখানে সবগুলো আমি কেটে দিব, কেটে দিয়ে হচ্ছে শুধু একটা বাটন দিব, আমি অর্ডার নাও বাটনটাই দিলাম, এটাই বেশি ভালো কাজ করে, প্রোডাক্টের নেম টেম কোনো কিছু নাই, আমি যেহেতু পোস্ট সিলেক্ট করে দিয়েছি। সো আমার এগুলো আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখানে হচ্ছে যে ওয়েবসাইটের URLটা দিতে হবে বা ল্যান্ডিং পেজের, আমি
কোন জায়গায় কাস্টমারদের নিয়ে যেতে চাচ্ছি, রাইট? আমি এইখান থেকে হচ্ছে যে এইখান থেকে এইটাই কপি করে নিলাম, কপি করে নিয়ে এই ওয়েবসাইটের ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। আপাতত এইটাই হচ্ছে এইখানে দিয়ে দিলাম। তারপরে এইখান থেকে আমরা চলে যাব একদম নিচে। এইখানে আর কোনো অপশন নেই, অফলাইন ইভেন্ট বা অনলাইন ইভেন্ট সব ওকে, ঠিক আছে। আপনি হচ্ছে এখন এটা পাবলিশ দিয়ে দিতে পারবেন। পাবলিশ অলের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমরা একটা অ্যাড রান করে ফেললাম। বাংলাদেশের বসে থেকে আপনি কিভাবে টিকটকে এভরিথিং করতে পারেন সব কিছু আমি আপনাকে দেখালাম। এখন ইটস টাইম ফর ইউ টু গেট অর্ডার ফ্রম টিকটক। এটা হচ্ছে আপনার সময় টিকটক থেকে অর্ডার নেওয়ার। এখন আপনি অর্ডার নেবেন এইভাবে। আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট লাগে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন, নো প্রবলেম। ও ভাই, দেওয়ার সাথে সাথে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি এটা অফ করে দিব, আমার ক্লায়েন্টের অত বাজেট নাই। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট অন করে জাস্ট দেখালাম। সো আমি হচ্ছে এগুলো সব পজ করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। পরে হচ্ছে যে আবার অ্যাক্টিভ হয়ে গেলে ঝামেলা। তো আমি হচ্ছে যে এগুলো করে দিলাম। এইভাবে আপনি একটা টিকটক ক্যাম্পেইন চালিয়ে ফেলতে পারবেন। টিকটকের A to Z আমরা হচ্ছে কমপ্লিট করলাম। এখন আপনাদের হচ্ছে যে একটা ডিফারেন্ট বিষয় নিয়ে জানাবো। সো এখন হচ্ছে যে আমরা গুগলস অ্যাডটা দেখবো একটু। গুগল অ্যাডসটা আসলে দেখার আগে আমি আপনাকে বলি, গুগল অ্যাডসটা হচ্ছে সাধারণত দেয় বিভিন্ন ধরনের গুগলে যে ওয়েবসাইটগুলো আছে, ওই ওয়েবসাইটের ভিতরে মানে কয়েকটা প্লেসমেন্ট আছে, কিন্তু এর মধ্যে গুগল অ্যাডস মানেই হচ্ছে ইউটিউবে অ্যাড দেওয়া। এখন ইউটিউবে যে অ্যাড দেওয়া, ইউটিউবে মানুষজন এখন প্রচুর কম যায়, গেলেও হচ্ছে যে শর্টস দেখে, কিন্তু শর্টসের মধ্যে ইউটিউব বিজ্ঞাপন দেয় না। আপনি হচ্ছে লং ভিডিওর মধ্যে পাবেন। আপনি কখনোই ওইভাবে দেখবেন না ফেয়ার অ্যান্ড লাভলি বা ক্লিয়ারম্যানের অ্যাডস হচ্ছে ফেসবুকে আসছে, খুব কম থাকে না, এরকম না, কিন্তু অনেক অল্প। কিন্তু আপনি ইউটিউবে একটা লং ভিডিও দেখতে গেলেই দেখবেন যে প্রচুর পরিমাণের ক্লিয়ারম্যান অথবা আপনি হচ্ছে যে অন্যান্য যে বড় বড় ব্র্যান্ডগুলো আছে, আপনি সার্ফ এক্সেল অথবা মিস্টার নুডলস, এগুলো প্রচুর দেখতে পারবেন। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে যে ফেসবুকে আবার এদেরকে কম দেখতে পারবেন। এখানে আসলে ব্র্যান্ডরা নিজেদের প্রমোশনের জন্য, মানে আপনার মাইন্ডে থাকার জন্য হচ্ছে যে গুগল অ্যাডসটা কাজ করে। গুগল অ্যাডসে সেলস ওরকম আসে না, নয়তো আমরা দেখলাম না যখন মার্কেট রিসার্চ করলাম কত মানুষজন হচ্ছে যে ফেসবুকে 200 300 400 500 করে অ্যাড দিয়েছে, গুগলে আমরা গিয়ে দেখি যে ওরা হচ্ছে 3-4টা করে অ্যাড দিয়েছে, কারণ ভালো রেজাল্ট পাচ্ছে না। সো গুগল অ্যাডস আপনার অ্যাভয়েড করাই দরকার, কিন্তু তারপরেও কিভাবে গুগল অ্যাডসটা দিতে হয় এই জিনিসটা আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিব একটা। সো এই জিনিসটা দেখলে আপনি অনেক কিছু বুঝে যাবেন। কেউ কিন্তু আসলে ম্যাগি কিনে না ইউটিউব দেখে, রাইট? ম্যাগি কিনে না, কিন্তু সে বুঝে যে আচ্ছা ম্যাগি একটা কোম্পানি, ম্যাগি নামের একটা কোম্পানি আছে। এরকম মানুষের ব্রেইনে একটা জায়গা করে নেওয়ার জন্য ইউটিউবে মানুষজন অ্যাড দেয়। আর মানুষজন ইউটিউবে যায় এখন কম, যারা যায় পডকাস্ট দেখতে যায় বা লং ফরমেশনের ভিডিও দেখতে যায়, আর তারা অনেক ট্যালেন্টেড হয়, তারা অনলাইন থেকে কম কেনাকাটা করে। সো আমি হচ্ছে যে একটা ব্রাউজারে চলে এলাম। এখন দেখেন এখানে গুগল অ্যাডস নামের একটা অপশন আমার এখানে সেভ করা আছে। আমি যদি এইখান থেকে বিলিং অপশনটাতে যাই, বিলিং অ্যাক্টিভিটিসের মধ্যে যাই, এখানে দেখেন আমি হচ্ছে কার্ড অ্যাড করে রেখেছি। ডকুমেন্টের মধ্যে যদি যাই, এখানে ডকুমেন্টস নেই, বিলিং ট্রান্সফার, এখানে একটা ট্রান্সফার আছে। আমি হালকা এক দুইবার ওইরকম করেছিলাম, ওইরকম বেশি আর কি করি নাই। সো আমি নিজেও গুগল অ্যাডস ওরকম বেশি দেয় না। এখানে আমি হচ্ছে যে নিউ ক্যাম্পেন্সের মধ্যে যদি আমি যাই, তাও দেখবেন যে আমি একটা ক্যাম্পেইন চালিয়েছিলাম, বেশি দিন চালাই নাই, আমার কাছে ওইটাতে ভালো রেজাল্ট আসে না, এই জন্য অফ করে দিয়েছি। সো আমি নিউ ক্যাম্পেইনে যাব। নিউ ক্যাম্পেইনে যাওয়ার পরে এখানে হচ্ছে যে হোয়াটস ইউর বিজনেস নেম দিতে হবে। এটা বারে বারে আপনাকে করতে হবে। সো আপনি লিখে দিলেন আবুল তাবুল, আপনি যে কোনো একটা জিনিস দিয়ে দিলেন। তারপরে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। ওয়েবসাইটের ইউআরএল দিচ্ছি আমি, আচ্ছা আমি একটা ভালো জেনুইন ইউআরএল দিই। এইখান থেকে আমি হচ্ছে যে ওয়েবসাইটে চলে যাব এবং এখান থেকে A to Z ধর XYZ, এটাতে ধরেন যে আমি এখানে হচ্ছে যে দিয়ে দিলাম।
অ্যান্ড দেন নেক্সটে যাওয়ার পরে কি আমি সেলস চাই, রাইট? সেলস চাই, সেলসের মধ্যে আমি হচ্ছে যে তাহলে কন্টিনিউ দিব, সেলসের মধ্যে সেলস চাই, সেলস, দেন আমার হচ্ছে যে ভিডিওস, এইটাও করে কন্টিনিউ দিব। কন্টিনিউ যাওয়ার পরে এরকম কয়েকটা কন্টিনিউতে যাওয়ার পরে আপনার হচ্ছে যে ক্যাম্পেইনটা চালানো হয়ে যাবে। সো এখানে আমার কার্ডটা আবার অফ করে দিয়েছি, তো আমি এখানে ওটা ওরকমভাবে দেখাবে না। সো আমি গুগল অ্যাডসের আর কি এইভাবেই আর কি আপনি অ্যাড দিয়ে দিতে পারবেন। সব অ্যাডের কাহিনী একই, আপনি একটু পড়ে পড়ে এগুলো করলেই হচ্ছে যে সব কিছু বুঝে যাবেন। তো এই ইন্টারফেসটা পর্যন্ত আসা পর্যন্ত আপনার হচ্ছে যে কি করণীয় এই বিষয়টা আমি যদি বলি আপনাকে, ধরেন আমি এইখানেই গেলাম, এখানে আমি একটা হচ্ছে যে গুগল অ্যাডস লিখে সার্চ করলাম, তারপর এই যে এই অপশনটাতে আমি চলে এলাম। এই অপশনটাতে চলে আসার পরে আমি সিঙ্ক দিয়ে দিলাম। সিঙ্ক দেওয়ার পরে আমার নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট করতে চাই নাকি, হ্যাঁ আমি নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট করতে চাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে কিছু ইনফরমেশন দিতে হবে। তারপরে আমি বললাম যে ওকে ঠিক আছে, এখানে আমি হচ্ছে যে কিছু জিনিস দিব আপনাদেরকে। পরে আমাকে বললো আপনার বিজনেসের নাম কি, আমি লিখলাম এবি বাবা লিখে দিলাম। তারপরে হচ্ছে যে আমি হচ্ছে যে একটা ইউআরএল দিলাম, ইওর ফোন নাম্বার দিতে বলতেছে, এইখানে থেকে আমি আমাদের সোনার বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে আমার ফোন নাম্বারটা দিব, নাম্বারটা দেওয়ার পর ইউর অ্যাপ ডাউনলোড, মানে আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে লিঙ্ক করতে বলছে, সো আমি লিঙ্কও করব না, কোনো কিছু লিঙ্ক না করে নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে এখান থেকে এই যে পেমেন্ট অপশনটা আছে, আমি এগুলো সব স্কিপ করে দিয়ে লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, এখানে আমি বলছে যে কি আমি ইউএসডি ডলার দিব, ইয়াস বাংলাদেশি টাইম, ইয়াস বাংলাদেশি, কন্টিনিউ দিয়ে দিব। হ্যাঁ কন্টিনিউ দেওয়ার পরে আমার হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস হয়তো আসবে। অফার কোড নাই, কোনো কোড নাই আমার কাছে। এখন হচ্ছে যে আমাকে বলতেছে ওয়ান্ট personalized guidance from a Google Ad account starting by phone or messaging। আমি এটা হচ্ছে যে ইয়েস দিয়ে দিলাম, মেসেজ যদি দেয়। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর 0179523306 দিয়ে আমি সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার পরে আমি ক্রিয়েট দিয়ে দিব, কিন্তু তার আগে এখানে কিছু নাম দিতে হবে। অর্গানাইজেশন BDUR এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে স্ট্রেট আমার হচ্ছে কি জামালপুর দিয়ে দিলাম, অপশনাল, এটা দিতে হবে না, তাহলে আর দিব না। SADARJMLPUR আমার হচ্ছে এটা হচ্ছে পোস্ট কোড আমার 2000। সো আমি সেভ করে দিলাম এবং এখানে আমাদের এই অপশনগুলো চলে আসলো। এইখানে আসার পর সাবমিট দিয়ে দিব আবারই। আমার অ্যাড ক্রেডিট অর পেমেন্ট এগুলো করতে বলতেছে, কিন্তু আমি এগুলো এখনই দিব না। সো আমি আবার ব্যাক চলে আসবো, আবার কন্টিনিউতে চলে যাব। হুট করে আমাকে হচ্ছে যে ওই অপশনটাতে ঢুকেই দিবে। আমি হচ্ছে যে আগে থেকেই ওইখানে ওইভাবে যাব না, নয়তো আমাকে পেমেন্ট যদি আমি কার্ড অ্যাড করি, কার্ড অ্যাড করতে গেলেই হচ্ছে যে ঝামেলা করবে, আমার হচ্ছে যে অনেকটুকু টাকা পয়সা কেটে নিবে। কার্ড অ্যাড করলে এরকম করে, আমি জানি না এটা কেন করে ওরা। এটার পেমেন্ট অ্যাড্রেস সেগুলা বলতেছে, পারচেস দিয়ে দিলাম, হ্যাঁ স্কিপ করে দিলাম। তারপরে এরকম আসতেছে। নেক্সটে যাই, দেখি কি হয়। আমরা হচ্ছে তারপরে এখানে চলে আসলাম, লোকেশন এগুলো অনেক কিছু আপনার খোলার আগে এরকম অনেক ঝামেলা করবে। গুগল অ্যাডস এরকম করে, মানে আর কি কোনো নির্দিষ্ট সিস্টেম নাই যে আপনি কিভাবে আসলে এটা খুলবেন। এরকম টিপাটিপির মধ্যে আপনার থাকতে হবে, থেকে দেখবেন যে একটা সময় আপনাকে এই জিনিসটা দিয়ে দিয়েছে ওরা। সো আমি হচ্ছে যে এরকম করতেই দেখবো যে হয়তো বা হয়ে গেছে। সেফ কার্ড, আমি তো কার্ডের ইনফরমেশন দিবই না, আমি এখন দিব না ভাই, আমাকে ঢোকাই দাও। কিন্তু এখনও ঢোকাচ্ছে না। ম্যানেজ ইউর
গুগল অ্যাকাউন্ট, এটা তো অন্য অ্যাকাউন্ট, অন্য অপশনে চলে যাব। আচ্ছা, আমরা যে এখানে চলে এসেছি, এরকম একটা অপশন নিয়ে যদি এখানে ক্লিক করি, গুগল অ্যাডস, এখানে সেম একই জিনিস। তারপরে আমরা হচ্ছে যে আবার ব্যাক চলে যাব, স্কিপ করে দিব সব কিছু, কন্টিনিউ, এখন দিয়ে দাও অফার কোড। না, কোনো কিছু আমার দরকার নেই। গেট দিস প্রোমো অফার সেটিং বাই ইমেল। আচ্ছা, ইয়েস দিলাম। ইয়েস দিলে আচ্ছা, পেমেন্ট, আমার কার্ড তো অ্যাড করতেই বলতেছে, কোনো না কোনোভাবে কার্ড অ্যাড করতেই হবে, কিন্তু আমি কার্ড অ্যাড করবো না। আচ্ছা, আমি এর আগেও কার্ড অ্যাড করেছিলাম, কিন্তু কার্ড অ্যাড করা ছাড়াও করা যায়। আপনি যাই হোক, আপনি হচ্ছে যে এখানে সাবমিট ক্লিক করে একটা কার্ড অ্যাড করে দিবেন। কার্ড অ্যাড করে দিলেই আপনাকে হচ্ছে যে গুগল অ্যাডসের মধ্যে নিয়ে যাবে। সো আপনি হচ্ছে যে গুগল অ্যাডস দিয়ে দিতে পারবেন, কিন্তু গুগল অ্যাডস না দেওয়াই আমি মনে করি বেটার। আপনার এরকম গুগল অ্যাডস আসলে অত আমাদের জন্য না, অনেক বড় বড় মানুষদের জন্য, ক্লিয়ারম্যানদের জন্য হচ্ছে যে গুগল অ্যাডস। আমি যেভাবে করলাম এইভাবে আপনি জাস্ট কার্ড অ্যাড করে আপনি গুগল অ্যাড করতে পারবেন, আর আপনি একটু খাটাখাটি করলেই বুঝতে পারবেন, এটা আহামরি ওরকম কঠিন কিছু না। সো এইভাবে আপনি গুগল অ্যাডসটাও দিয়ে দিতে পারবেন। সব কথার শেষে হচ্ছে যে একটা কথাই, সব কথার শেষে আসলে একটা কথাই, এইখানে হচ্ছে আমাদের এই কোর্সটা শেষ হয়ে যাচ্ছে। সো এই কোর্সে আমাদের আর না দেখা হতে পারে, এর পরের আবার কোনো একটা কোর্সে আপনাদের সাথে দেখা হতে পারে, ভিডিও এডিটিং অথবা ডিজাইন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং, বিভিন্ন বিষয় হতে পারে, যে কোনো বিষয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো আজকের মতন এই কোর্সটা এখানে শেষ হচ্ছে এবং আপনাদের সবার সাথে বিদায় হচ্ছে আমাদের কোর্স ই কমার্স বিজনেস A to Z, এই কোর্সের বিদায় হচ্ছে। সবাইকে মন থেকে ভালোবাসা এবং আসসালামু আলাইকুম।